অ্যাকচুয়ালি গত শনিবার দিন আমাদের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে একটা পেশেন্ট অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে আসে, তার বাড়ির লোকও আসে। তার মধ্যেকারই একটা ছেলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমি বলবো, কারণ রাত্রিবেলা সে ফিমেল ওয়ার্ডে গিয়ে বিভিন্ন অন্য যে বেডে যে পেশেন্টগুলো ছিল তাদের ছবি তোলে এবং পেশেন্টের সঙ্গে যে দেখা যাচ্ছে যে ছবিতে যে অনেকজন শুয়ে আছে, অ্যাকচুয়ালি তারা পেশেন্ট না, তারা পেশেন্টের বাড়ির লোক। তো এমতো অবস্থায় আমার হসপিটালে বেডের কোনো ক্রাইসিস নেই, আর আমরা সরকারি স্বাস্থ্য পরিষেবাকে সর্বদাই লোকের কাছে সঠিকভাবেই পৌঁছে দিয়েছি এবং সেই যুবক কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি যে তার বেড পেতে কোনো সমস্যা হয়েছে। উনার পেশেন্ট যিনি ছবি তুলেছেন তিনি কি ভর্তি ছিলেন? উনার পেশেন্ট আমার হসপিটালে ভর্তি ছিলেন না। ওনার পেশেন্টের অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল। ডাক্তারবাবু জাস্ট কিছুক্ষণ অবজারভেশনের জন্য রেখেছিল একটা অবজারভেশন বেডে, তারপরে ওনাকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। তাহলে উনি ছবি তুলেছিলেন কেন? উনি সরকারি স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে ছোট করে দেখানোর জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার এই ছবিগুলো তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মারফত উনি ভাইরাল করছেন এবং আমাদের যে স্বাস্থ্যকর্মীরাও যারা সেই টাইমে কর্তব্যরত ছিলেন তাদেরকে উনি বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে গেছেন এবং তাদেরকে কিছুটা ফিজিক্যালি কিছুটা ভার্বালি অ্যাবিউজ করেছেন। আচ্ছা স্যার, আরেকটা দেখা গেল খবরে আজকে দেখা গেল, প্রকাশিত হয়েছে একটা পেপারে, দেখা গেল যে একটা পেশেন্ট স্যালাইন ঝুলানো অবস্থায় দাঁড়িয়ে, তো বেডের কি কোনো সমস্যা রয়েছে? এই ব্যাপারে কি বলবেন? না, ওনার ক্ষেত্রে বেডের কোনো সমস্যা নেই। ওনার অ্যাকচুয়ালি মাথায় ইনজুরি ছিল। ওনার জাস্ট ট্রিটমেন্টটা হয়ে যায়, ট্রিটমেন্ট হওয়ার পরে ওনাকে হায়ার সেন্টারে রেফার করা হয়। সেই অবস্থায় উনি আমাদের ডাক্তারবাবুর সঙ্গে ওখানে দাঁড়িয়েছিলেন। ওনার বেডে কোনো রকম সমস্যা ছিল না, উনি বালুরঘাট হসপিটালে রেফার হয়ে চলে যাচ্ছিলেন। আপনি কি মনে করছেন এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই দুর্নাম করার চেষ্টা করছে হাসপাতালকে? হ্যাঁ, আমরা সকল স্বাস্থ্য পরিষেবা এবং বেড অ্যাডিকুয়েট রাখার পরেও যেভাবে ভিডিওটা ভাইরাল করা হয়েছে এবং যেভাবে ভিডিওতে কথাবার্তাগুলো উনি বলেছেন, সেটা একদম সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত বলেই আমার মনে হয়। পরবর্তী পুলিশের ইনভেস্টিগেশনে আরও ডিটেলস জানা যাবে কেন উনি এটা করেছেন। ধন্যবাদ স্যার।